আসসালামু আলাইকুম। সমালোচনার মুখে প্রার্থিতা প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রীর শ্যালক। তো লুৎফুল হাবিব রুবেল তিনি হচ্ছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এটি নিয়ে কয়েকদিন থেকেই অনেক ঘটনা এবং তার প্রতিপক্ষকে যে পরিমাণ আহত করা হয়েছে দেলোয়ারকে, এটা খুবই একটা অমানবিক ঘটনা ঘটেছে। একই দল করে অথচ তো এটি কালকে যেই কালো মাইক্রোবাস, সেই মাইক্রোবাস উদ্ধার করার পর তার ভেতরে পাওয়া গেল ওই লুৎফুল হাবিব রুবেলের প্রচারপত্র, লিফলেট, তারপরে অন্যান্য অস্ত্র পাওয়া গেল। মোটামুটি পরিষ্কার, আর সিসিটিভির ফুটেজও তো দেখা গেছে। তো এটা একটা ক্রিমিনাল অফেন্স রীতিমতো। তিনি প্রত্যাহার করেছেন, ভিডিও বার্তা দিয়েছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি এই কাজটি করছেন এবং বলছেন যে এই হামলার সঙ্গে তিনি যুক্ত নন, মহল বিশেষ ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তো আসলে এটা তো মানে এইগুলি বারবার আমি একটা কথা বলি, এই যে বিভিন্ন ঘটনাগুলো, এগুলি যদি রাষ্ট্রীয় সংস্থাগুলো যদি হস্তক্ষেপ করে স্বাধীনভাবে তদন্ত না করে, তাহলে কে আসলে অপরাধী, কে নির্দোষ, এটা যাচাই করা না কারোর পক্ষে সম্ভব না। আর এই ঘটনাটা তো এত বেশি নগ্ন ছিল, প্রকাশ্য ছিল, যে এটা বলার অপেক্ষা রাখেন এবং মোটামুটি মেনে নিয়েছেন প্রতিমন্ত্রী পলক। সেই জন্য সে নিজেও গেছেন, যে দেলোয়ারকে শয্যা পাশে গেছেন এবং বলেছেন কাউকে ছাড়া হবে না, তার আত্মীয় স্বজন যেই হোক না কেন তিনি এটা মার্জনা করবেন না, শাস্তির মুখোমুখি হতে হবে, এবং বলেছেন যে রুবেলকে নির্বাচন না করতে। তখনই বোঝা গিয়েছিল যে তিনি আর নির্বাচন করবেন না। তো এখন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেবে উপজেলা বা জেলা আওয়ামী লীগ। তো ভিডিও বার্তায় চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেল বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার প্রতি শ্রদ্ধা রেখে দলের নেতৃবৃন্দের গৃহীত পদক্ষেপের প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এর পরবর্তীতে দল যা সিদ্ধান্ত নেবে তাও তিনি মাথা পেতে নেবেন। সেই সঙ্গে 16 এপ্রিল দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, মন্ত্রীর শ্যালক হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন একটি নাটক সাজানো হয়েছে। তো এটা হচ্ছে গত 16 এপ্রিল তাকে যাতে সাবমিট না করতে পারেন, এই জন্য তিনি সহ 3 জনকে, যারা নমিনেশন সাবমিট করছিলেন, ব্যাংকে টাকা জমা দিতে, সবাইকে অপহরণ করা হয় এবং দেলোয়ার হোসেন পাশাকে তো নির্মমভাবে পেটানো হয় এবং ডিসি অফিসের পাশে যে নির্বাচন অফিস, সেখান থেকে মারতে মারতে তাকে গাড়িতে তোলা হয়, তুলে তারপরে আধমরা করে তার বাসার সামনে ফেলে রাখা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও তার চোখের অবস্থা ভয়াবহ, চোখে ঝাপসা দেখছেন, এখনও চিকিৎসাধীন আছে। তো অজ্ঞাত পরিচয় দিয়ে 20 জনকে আসামি করা হয়েছে, অথচ যারা বেড়েছেন তারা স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বা আওয়ামী লীগের, এবং ওই রুবেলের অফিসের ম্যানেজার, গাড়ি চালক, তারা পর্যন্ত যুক্ত আছেন। ফলে এটা কিভাবে, এবং যাদেরকে গ্রেপ্তার করেছে 2 জন, সানার হোসেন সুমন এবং নাজমুল হোসেন বাবুল, আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন এবং বলেছেন যে তারা এই সমস্ত কর্মকাণ্ডটি বা অপহরণের কাজ, মারধরের কাজটি ওই লুৎফুল হাবিব রুবেলের পক্ষেই করেছে। তো এরপরেও কিভাবে অস্বীকার করেন? যাই হোক, এখন এটি তো শুধু সাংগঠনিক বিষয় না, দলীয় বিষয় না, এটা হলো অফেন্স। এটার কিভাবে সরকার এটা হ্যান্ডেল করে তার উপরও বোঝা যাবে সরকার কতখানি এই ব্যাপারে স্বচ্ছ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।